দিবে। এটা কেমন সালাম শুনতেই পেলাম না আমি, শুনতেই পাইনি। আজকে কি হবে স্কুলে বলো? পরীক্ষা কাটা দেবে, খাতা দিয়ে বাসায় আসবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগের শুরুতে দেখতে পেলেন আফরাজ জবি বললো যে আজকে ওর স্কুলে খাতা দেখাবে। রেজাল্ট 29 তারিখে হচ্ছে দিবে, আর আজকে হচ্ছে খাতা দেখাবে। তো আমরা স্কুলে গিয়েছিলাম, ওর খাতা দেখলাম, আলহামদুলিল্লাহ ভালো করেছে, আমরা অনেক খুশি। আর ব্লগের শেষে আমরা খাতার ছবি দিয়ে দিব ব্লগে। আর হচ্ছে এরপরে আফরাজের স্কুল থেকে আসার সময় বাসায় ভাবলাম যে ওইখানে নূর হোটেল আছে, চিটাগাং নূর হোটেল নাকি, তো ওইটাতে হচ্ছে নাস্তা করে আসা যায়। যেহেতু আজকে অনেক সকালে আসতে হচ্ছে স্কুলে, একদম 9টার সময় আমরা স্কুলে গিয়েছি, 5 মিনিটে খাতা দেখা হয়ে গিয়েছে, 9:30টার সময় আমরা বের হয়ে আসলাম। আর এই যে এই পানিপটটা আফরাজের সেদিন আমরা কিনেছিলাম, এনাকে দেখানো হয় নাই। তো এখানে আমরা হচ্ছে পরোটা নিয়েছি, আফরাজকেও দুটো দিয়ে গেছে। এমনিতে তো হোটেলে গেলে দেয়, তো আফরাজ খায়নি, একটা বার আমি আর আফরাজের পাপাই খেয়েছি, বাকিটা মানে দিয়ে দিয়েছিলাম। এরপর এখানে ডিম ভাজি, এরপরে সবজি, ডাল, আফরাজ মিষ্টি খাবে, মিষ্টি, এরপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এগুলোই নেওয়া হয়েছিল। অনেক দিন পরে আসলে হোটেলে আবার সকালে নাস্তা করলাম। কোথাও মানে ঘুরতে গেলে দেখা যায় বাইরে হোটেলে নাস্তা করা হয়, ভালো লাগে। আমার আসলে সকালে খাবার একদমই অভ্যাস নাই, আমি এমনিতে কম খাই, বাট সকালে খেলে আবার মানে হিউজ খাওয়া হয়ে যায় সারাদিন, ওরকম আর খেতে ইচ্ছা করে না। তো আমরা এখানে মানে অনেক মানে আলহামদুলিল্লাহ এনজয় করে খেয়েছি, খাবারগুলো ভালোই ছিল, খারাপও না, আবার খুব বেশি যে ইয়াম এরকমও না, ভালো ছিল, খারাপ না। তো আফরাজ বিবি খেয়েছে, ও খুব বেশি খায়নি কেন জানি না, কোল্ড ড্রিঙ্কস খেলো। এরপরে এখানে অনেক রকমের মিষ্টি দেখলাম বাইরে আসার সময়, আমরা বিল দিয়ে এরপরে বের হচ্ছি, এরপরে বাসায় যাবো। বাসায় যেয়ে ভাবছি যে এত সকালে উঠেছি, ঘুমাবো, আজকে যেহেতু শনিবার ছিল, এমনিতে বন্ধের দিন খাতা দেখালো, তো ঘুম থেকে উঠে যেহেতু গিয়েছি ভাবলাম যে ঘুমাবো, কিন্তু মানে আসার পরে আর ঘুমাইনি, একটু রেস্ট নিয়ে দেন বাসায় রান্নাবান্না করে কাজ করলাম আর কি। তো ওরকম করে আর রান্নাও করা হয়নি। আমার ননদের বাসায় গিয়েছিলাম, শ্রীতাপুর বাসায়, মানে ওইখানেই অনেক খাওয়া দাওয়া করেছে আর কি। বাসায় গতদিন হচ্ছে বিরিয়ানি করেছিলাম, ওইটা ছিল, তো ওইটাই হচ্ছে সবাই দুপুরে খাওয়া হলো। দেন হচ্ছে আমরা আপুর বাসায় যাচ্ছিলাম। তো আপুর বাসায় খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু কোনো ভিডিও নেই, মানে আমরা কোথায় কোথায় যাই রেডি, ওরকম করে আর ভিডিও করা হয় না, কি একটা অবস্থা। আর ওর পাশে স্কুল থেকে আসার সময় দেখছিলাম যে বাচ্চারা মানে আবার আর্ট করছিল, বল আর্ট। এখানে অনেক রোদ, অনেক রোদ। 5টা মিনিট তার আগে একটা সুস্থ মানুষেরও মাথা ঘোরাবে, ওইখানে বাচ্চারা এত কষ্ট করে আর্ট করছিল, ভালো লাগার বিষয়। আর এই জায়গাটা এত সুন্দর করে আর্ট করেছে মাশাআল্লাহ, এগুলো হচ্ছে আরবি দিয়ে কালিগ্রাফি করেছে, এত সুন্দর মাশাআল্লাহ। আমার সব থেকে প্রিয় বগুড়ার এই জায়গাটা হয়ে গেছে এখন, খুবই ভালো লাগে। তো এরপরে আরেকটা দিন আফরাজ দৌড়ে স্কুলে আসছিল। তো যাই হোক, আফরাজের যে খাতার গল্প করি, আফরাজ আলহামদুলিল্লাহ বাংলা, ইংলিশ আর অঙ্ক সবগুলোতে 100 পেয়েছে, আর আরবিতে ওর 5 মার্ক কেটেছে, ও একটা ভুল করেছে আর ওই একটাতে 5 মার্ক ছিল আর কি। মানে ওটা আবার আমারই ভুল, আমি আফরাজ জবিকে শিখাইনি ওরকম করে, যদি শিখাতাম আমি মানে বিশ্বাস করি যে ওইটা পারতো, আমি উল্টা করে শিখাইনি ওরকম। মানে আমি কথোপকথন ছিল ওদের, বাংলা থেকে ইংলিশ আরবি, আবার ইংলিশ আরবি থেকে বাংলা, তো আমি বাংলা থেকে ইংলিশ আরবিটা শিখেছি, ইংলিশ আরবি থেকে বাংলাটা শিখাইনি। ও ইংলিশ এমনিতে ভালো পারে মাশাআল্লাহ, তো এই জন্য ইংলিশটা পেরেছে, আরবিটাতে যেয়ে ওইখানে আটকে গিয়েছে। তাছাড়া আসলে আরবি যে আরও খাতা দেখলাম, এত সুন্দর করেছে, খুবই ভালো করেছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক খুশি যে কোনো খাতায় ওর কোনো মার্কস কাটা নেই, 100 মধ্যে 100 পেয়েছে। একটা যেটা ভুল আমি নিজে আসলে শিখাইনি, সেটা আমার বাচ্চা কীভাবে পারবে, এটা আমারই ভুল, তো কিছু বলার নেই, অনেক বেশি হ্যাপি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। দোয়া করবেন আপনাদের যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। মানে আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, বোঝা যায় আর কি এই সব সময় আসলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।